আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো আজকে একটু বাজার যাইতেছি মেয়েরে নিয়া। আসলে যাদের ঘরে মেয়ে আছে তারাই বলতে পারবো। কারণ মেয়েদের কেনাকাটা কখনই শেষ হয় না। আজকে একটা কিনবো তো কালকে আরেকটা দরকার। তো ওই তো রাস্তা যাওয়ার সময় ১ম এ ভয় পাইছি না এখানে কোনো দুর্ঘটনা হইছে কিনা। পরে দেখলাম যে না, ইটের গাড়ি থেকে ইট ফালাইছে আরকি। তো ১ম এ আসলাম ডালিমের দোকানে। আসলে যেহেতু রেগুলার স্কুলে যায়, তো ওই স্কুলের জুতা একটু আলাদা করে কিনা দেওয়া লাগে আরকি। তো ১ম জুতারই আমার পছন্দ হইছিল। ওগুলা রাফ ইউজ করা যায়। তবে মেয়ে নাকি এগুলা পছন্দ হইছে। তো যাক ওর পছন্দ মতোই নিলাম আর স্যান্ডেল নিছিলাম বাড়িতে পরার জন্য। তো আসলে ১ম এ তো জুতা কিনা দিলাম। আর পরে আবার দেখা গেছে কাকার দোকানে আসছিলাম ক্যালকুলেটরের জন্য। তো এখানে নাকি নাই। তো আবারও ডালিমের দোকানে আসলাম। তো আসলে অ যখন যেটা লাগে ওইটা কিনা দেওয়া লাগে আরকি। আসলে প্রয়োজন আছে, তারপরে ২-১ দিন লেট হইবে সেরকম না। মানে আজকে বলছে আজকেই দেওয়া লাগবে। সাথে ২ টা ব্যাগ নিছিলাম। তো ও যেহেতু স্কুলে যাবে, ট্যাক্স মানে বাজার থেকে আবার স্কুল যাওয়া যায় খুব আ এইজন্য একসাথে নিয়ে আসছি। তো একটা আবার মামপট লাগবো। তো একটা মামপটও কিনে দিলাম। তো আসলে মেয়েদের চাহিদা অনেক বেশি। এই কারণেই মানে আল্লাহ তাআলার আ মানে আল্লাহ তাআলার নির্দেশে যে মেয়েদেরকে ঠিকঠাক মতো পালন করলে আল্লাহ তাআলা মা-বাবাকে অনেক পুরস্কার দেন। তো আসলে মেয়েদের চাহিদা পূরণ সহজে হয় না। তো এখানে আবার যেহেতু বাজারে আসছি চিন্তা করলাম কিছু কাঁচা সবজি নিয়ে যাই। তো এখানে পটল, তারপরে করলা, চিচিঙ্গা নিচ্ছিলাম। সাথে কিন্তু শুটকি তো আমার প্রিয় শুটকি ভাজা। আসলে শুটকি দেখলে আর মনে মানাইতে পারি না। তো আমি এখানে ৩ রকমের শুটকি নিছিলাম। এই তো বাঁশপাতা শুটকি, তারপরে লইট্টা শুটকি আর হচ্ছে চিংড়ি শুটকিও নিছিলাম। কারণ মাঝে, মাঝে যেহেতু খাই আসলে একেক সময় একেকটা দিয়ে রান্না করলে ভালো লাগে। তো এই তো বাজার আ মানে বাজার কইরা টুকটাক যাইয়া আনছি আর মেয়েরে তো পাঠাই দিয়া দিছি স্কুলে। তো বাড়িতে আসলাম। তো ও আবার দেখা গেছে যে দেখলাম যে পুরো শরীর কালি দিয়া বইরা নিছে। তো যা, যা আনছি এখানে নামাইলাম। আসলে লেট হয়ে গেছে। সকালে নাস্তা বানায় যেহেতু মেয়েরে একটু বাজার গেছি, দেরি হয়ে গেছে। এখন তাড়াহুড়ো করে রান্না করতে হবে। তো সাথে কিন্তু আমি একজোড় স্যান্ডেল আনছিলাম। এর মধ্যে আমার ভাগিনা ফোন করছে। তো ভিডিও কলে মানে গ্রুপ কলে কথা বলছিলাম আমি, তারপর আমার মেয়ে, ওর মানে মেয়ে হইছে মাশাআল্লাহ। তো হয়তো নাতিনরে দেখাইতেছে। তো কিছুক্ষণ কথা বলার পরে একটু মানে লেট হয়ে গেছে যেহেতু একটু তাড়াহুড়ো করে রান্না করতেছে। আইসা মাছটা ভিজায় নিছিলাম। আর এখানে যা, যা রান্না করবো সবকিছু কাইটা-কুইটা নিছিলাম। তো আসলে ভিডিও করলে তো একটু প্যারা থাকে। ভিডিও না করলে রান্নায় তো দেরি হয় না। যদি ভিডিও করি একটু সবকিছু দেরি হয়। তো ১ম এ করলা ভাজিটা বসায় নিলাম। যদিও এখন অসুস্থ। সত্যি বলতে এখন আ এই ভিডিও করতে পারি না। তো আমরা যারা ব্লগ করি তাদের কিন্তু কিছু ভিডিও মোবাইলে জমা থাকে। তো এখন দেখা গেছে ওই ভিডিওগুলাই আপলোড করতে পারতাছি। তো প্রতিদিন মানে কইরা ভিডিও ছাড়া যাবে এরকমটা হয় না। অনেক সময় আসলে যেহেতু আমাদের জীবন আ বাস্তবতার মোবাইলেও কিন্তু অনেক পার্থক্য থাকে। বাস্তবের জীবনটা সবকিছু মিলাই করতে হয়। মাঝে, মাঝে এদিক সেদিক যাওয়া লাগে। কিছু ভিডিও অগ্রিম করে রাখি যাতে এগুলো সময় মতো আপলোড দেওয়া যায় আরকি। তো শুটকি আনছি আর শুটকি রান্না করব না সেটা তো হইতে পারে না। করলা ভাজির পরে আমি আবার পয়ডা দিয়ে আলু দিয়া শুটকিটা রান্না করছিলাম। আর ঘরে মিষ্টি কুমড়া ছিল, তো মাছ দিয়া রান্না করলাম। তো মিষ্টি কুমড়া আর মাছ আমার ছেলে-মেয়ের খুব পছন্দ। তো রান্না বসায় দিয়ে আবার ঘর ঝাড় দিয়ে নিলাম। আসলে রান্না শেষ হইতে, হইতে কিন্তু আমি ঘরের বাকি সব কাজই কইরা নিই। কারণ একটা শেষ করে আরেকটা করব আসলে ওই সময় থাকে না। আর যেহেতু গ্যাসে রান্না করি তেমন একটা সমস্যা হয় না। আর এমনি তো আজকে একটু দেরি হয়ে গেছে। এই কারণে সবকিছু একটু তাড়াতাড়ি করতেছি আরকি। তো রা ঘর ঝাড়ু দিয়ে আবার দেখা গেছে প্রতিদিন রান্না কইরা বাহিরটা ঝাড়ু দেওয়া লাগে। যেহেতু এখানে ছেলেমেয়েরা খেলে। আবার দেখা গেছে মোটামুটি একটা রাস্তা বলতে পারেন বাড়ির মানুষ আসা যাওয়া করে। এই কারণে সবসময় পরিষ্কার রাখি আরকি। তো দেখেন রান্না করা শেষ। মিষ্টি কুমড়া আর যদি পাঙ্গাস মাছ একসাথে রান্না করে দিই আমার ছেলেমেয়েরা আর কিছুই লাগবে না। ওরা খুব পছন্দ করে খায়। তো এই তো শুটকি, মাছ আর হচ্ছে ভাজি। তো একটু চুলার ফাডটা একটু মুইছা নিলাম। যেহেতু আসলে রান্না করি তেল ছিটটা যায়। প্রতিদিন একটু মুছা রাখলে কিন্তু দেখা গেছে অতটা ময়লা হয় না আরকি। তারপরেও মাঝে, মাঝে ডিপ ক্লিন করা লাগে একদম ভালো করে পরিষ্কার করতে। তবে প্রতিদিনের না কিন্তু প্রতিদিন আ যথাযথভাবে মুছি। পরে যাই হোক। তো এই তো ডিব্বাটা দেখতেছেন এটা কিন্তু আমার মোবাইলের স্ট্যান্ড রাখার জায়গা আরকি। ধন্যবাদ সবাইকে।